অনন্ত জলিল গরিব নাকি? তার গার্মেন্টসের সামনে বেতন বোনাসের দাবিতে কেন বিক্ষোভ হবে? আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেক ঈদকে কেন্দ্র করে ঈদের পূর্ববর্তী 15 দিন আগে থেকে বিভিন্ন গার্মেন্টসের সামনে শ্রমিকরা তার বেতন এবং বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করে। মানে ঘটনাটা কি? আপনি কোনো গার্মেন্টসের মালিকরে পাইছেন, সে খুব গরিব, সে অসহায়, সে ঋণগ্রস্ত। আমরা গার্মেন্টস মালিকদের বিলাসী জীবন দেখি। আমি যদি জনাব অনন্ত জলিলের কথা বলে, ওনার পরিবারের মানুষ টিভি মিডিয়াতে বলে এক জামা তিনি দ্বিতীয়বার পরেন না। দারুণ, তার ব্যক্তিগত বিলাসিতা থাকতেই পারে, টাকা তার উপার্জনের টাকায়। বাট শ্রমিকদের বেতনের ক্ষেত্রে তিনি আজকে সংবাদ সম্মেলন করে বলছেন যে এদেশের প্রবাসীরা 16%-এর কথা বললো, যে রেমিটেন্স 16% দেয় প্রবাসীরা আর 84% দেয় গার্মেন্টস মালিকরা, আনে রেমিটেন্স আনে। অথচ প্রবাসীদের জন্য কত সুযোগ সুবিধা, আর 84% যে গার্মেন্টসে আনে সেই তাদের জন্য সরকার কি ব্যবস্থা করেছে? আচ্ছা ঠিক আছে, দারুণ প্রশ্ন তিনি রেখেছেন। আমরা শ্রমিকরা মূল এখানে সম্মান পাবে, তাদের ন্যায্য মজুরি পাবে, সুন্দর পরিবেশ পাবে, এগুলোর পক্ষে আমরাও ওনার সাথে আমরা একমত। এখন তার সাথে উনি বলছেন যে হঠাৎ করে আমরা ফেব্রুয়ারি মাসের বেতন দিতে হবে, মার্চ মাসের বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, সরকার আমাদেরকে লোন দেয় না কেন, আমরা কিভাবে দিব? তো আপনি বিগত 11 মাস ব্যবসা করেন নাই, বিগত 15-20 বছর ব্যবসা করেন নাই, সরকার আপনাকে লোন দেবে কেন? টাকা যখন আপনি কারি কামান, আপনার গার্মেন্টসের টাকা বিদেশে পণ্য রপ্তানি করে, ওই টাকা কি সরকারকে জমা দেন? আপনার লাভের টাকা, আপনার বিলাসী জীবন, আয়েসী জীবন, বাড়ি গাড়ি সরকারকে দেন না। এখন ঈদের আগের 1 মাস আসলেই বেতন বোনাসের টাকা আপনার সরকারকে ঋণ দিতে হবে কেন? সরকার গার্মেন্টস মালিকের যে ঋণ দিছে, কয়জন গার্মেন্টস মালিক সে ঋণ পরিশোধ করছে? ও, শ্রমিকের বেতন আর বোনাস দিতে গেলে গার্মেন্টস মালিক গরিব হয়ে যায়, গার্মেন্টস মালিক অসহায়। অথচ গার্মেন্টসের প্রচুর শ্রমিক আমার মতো একজন ক্ষুদ্র নাগরিকের কাছে মেসেজ পর্যন্ত পাঠিয়েছে, কথা বলেছে, কল করেছে যে তাদের মালিক তার দেখা কিছু মেশিন নিয়ে একটা জায়গা ভাড়া নিয়ে কোন রকম একটা গার্মেন্টস করছে, বছর ব্যবধানে একটার পর একটা গার্মেন্টস করে করে সে শিল্পপতি, দেশে বিদেশে বাড়ি গাড়ি। শ্রমিকের ভাঙ্গা ঘরের টিনের চাল পরিবর্তন করতে পারে না, আর মালিক একটার পর একটা ইন্ডাস্ট্রি করে, বাড়ি গাড়ি করে, বিলাসী জীবন, আয়েসী জীবন করে। কোনদিন দেখছেন যে শ্রমিক মানে কোটি না লাখপতি হইতে? এখন তাদের বেতন বোনাস দিতে গেলে তারা গরিব হয়েছে, সরকার তাদেরকে ঋণ দিত। অনন্ত জলিল খুব প্রকাশ করছে সরকার তাদেরকে দেখে না কেন, ডক্টর ইউনূস তাকে দেখে না কেন, কেন ঋণ দেয় না? তো আপনি কামাইছেন না টাকা, আপনার বিলাসী আয়েসী জীবন আমরা দেখি না? আপনার জুতার দাম কত, বেল্টের দাম কত, এগুলা টিভি মিডিয়াতে প্রচারিত হয় না? শ্রমিককে দিতে গেলে আপনি ঋণগ্রস্ত, আপনি অসহায়, টাকা নাই, পয়সা নাই, সরকার আপনাকে ঋণ দিত। ও, এই জাতি আর কিচ্ছু বুঝে না। আপনাদের জ্ঞানের বার্তায় খালি জাতি বুঝবে। শ্রমিকই থাকে, গার্মেন্টসের মালিক এখন কই গার্মেন্টসের মালিকরা চলে যেতেছে হয়তো এই গার্মেন্টসের মাধ্যমে হয়তো বিদেশে টাকা পাচার করতে পারে না। এখন হয়তো ভাবছে আরে সরকার না, নতুন সরকার আসুক, আমরা তাদেরকে ম্যানেজ করে আওলা দাওলা কাম করাম না। ও, আমরা আর কিছু বুঝি না, আপনারাই সব বুঝেন। শ্রমিকের বেতন দিতে গেলে আর বোনাস দিতে গেলে আপনাদের ঋণ লাগে সরকারের। আপনারা এত গরিব, আর আপনাদের ব্যক্তিগত জীবনের বিলাসিতা আমরা দেখছি না? আপনাদের বিলাসিতা দেখে না এই দেশের মানুষ? কোন গার্মেন্টসের মালিক গরিব? নিজে একটু কম বুঝা শ্রমিকের কথা ভাবেন। আর প্রবাসীরা কথা বলছেন, প্রবাসীরা টাকা পাচার করে না, টাকা আনে। আর গার্মেন্টস মালিকরা টাকা পাচার করে, এরকম বহুত ইতিহাস আছে। আপনি করতে না পারেন, ভেরি গুড, অন্যরা করে, ইতিহাস আছে।